আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আজ চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। চালের সন্দেশ বানাবো। কাঁচা চাল দিয়ে আমি সন্দেশ বানাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। 1 চামচ আমি ঘি দিয়ে দেব। ঘিটা চারিদিকে কড়াই মাখিয়ে নেব। দেখুন এখানে আমি ভাতে চাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। 200 গ্রাম চাল নিয়েছি, আমি দিয়ে দেব। তাকে ভালো করে ভেজে নেব ঘি দিয়ে। দেখুন চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি চিনির একটু ক্যারামেল করে নেব। দেখুন চিনির ক্যারামেলটা হয়ে গেছে। আর একটু আমি এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর আমি এখানে চালেতে 10টা কাজু বাদাম দিয়ে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি সন্দেশটা বানাবো। আর এখানে 1 কেজি গরুর দুধ জাল করে নিয়ে এসেছি, দিয়ে দেবো ক্যারামেলেতে। দুটো ছোট এলাচ গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। এবারে দুধটা গরম হওয়া পর্যন্ত আমি একটু জাল করে নেব, অপেক্ষা করব। ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। এবার আমি এটা এক এক করে দিয়ে দেব। দেখুন এইভাবে এটাকে আমি নেড়ে নেড়ে সন্দেশের মতো একটা শেপ দিয়ে দেবো আঁকাতে। রান্না করে নেবো এটাকে। এক চামচ আমি ঘি দিয়ে দেবো উপর থেকে। দিয়ে আবারও আমি এটাকে আরও একটু নেড়ে ছেড়ে শক্ত আকারে একটা ডো বানিয়ে নেব। চলুন সন্দেশটা হয়ে গেছে। আর আমি এই বাক্সটায় বসাবো। এতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এতে আমি এবারে দিয়ে সেট করে নেব। দেখুন বন্ধুরা আমি এই সন্দেশটাকে আমি এই বাক্সতে বসিয়ে দিয়েছি। এটা 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা পর ফিরে আসছি। ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। চলুন এবারে এটা ভিতর থেকে বের করে শেপ দিয়ে দেব। দেখুন কত সুন্দর বসেছে।
বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান চলে যায়। দেখুন আমি এটাকে এবারে শেপ দিয়ে কেটে নেব। আপনাদের মতন শেপ দিতে পারেন। আমি এইভাবেই চৌকো চৌকো করে কেটে নেব। আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করব। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। দেখুন কত সুন্দর পিসগুলো হয়েছে। এটা ভেঙে দেখুন, ভিতরে দানা দানা কত সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখে একটা কমেন্ট করবেন।